আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই বসো। তোমরা সবাই কেমন আছো? ভালো স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা বলের অধ্যায় নিয়ে আলোচনা করব। ষষ্ঠ অধ্যায়, বস্তুর উপর বলের প্রভাব। কোনো বস্তুকে আমাদের কাছে আনতে এবং আমাদের থেকে দূরে সরাতে যে শক্তি প্রয়োগ করি সেটাই হচ্ছে বল। কোনো বস্তুকে আমাদের কাছে আনতে এবং আমাদের থেকে দূরে সরাতে যে শক্তি প্রয়োগ করি সেটাই হচ্ছে বল। যেমন আমার হাতে এটা কি, সবাই বলো তো? এটা আমার কাছে আনতে যে শক্তি প্রয়োগ করেছি সেটাই হচ্ছে বল, এবং আমার থেকে দূরে সরাতে যে শক্তি প্রয়োগ করেছি সেটাও বল। বল দুই প্রকার, যথা স্পর্শ বল এবং অস্পর্শ বল। স্পর্শ বল হলো সেই বল যা প্রয়োগের জন্য দুটি বস্তুর সরাসরি সংস্পর্শ প্রয়োজন হয়, যেমন টান, ধাক্কা, ঘর্ষণ বল ইত্যাদি। এবার আমরা বলবো অস্পর্শ বল। অস্পর্শ বল হলো সেই বল যা প্রয়োগের জন্য দুটি বস্তুর সরাসরি স্পর্শ প্রয়োজন হয় না, যেমন চৌম্বকীয় বল এবং মহাকর্ষ বল। বস্তুর আকার বলতে সাধারণত কোনো বস্তু কত ছোট বা কতটা বড় তা বোঝায়। বল প্রয়োগের ফলে পদার্থের তিন ধরনের পরিবর্তন হয়, যথা পদার্থের আকৃতি পরিবর্তন, পদার্থের আকার পরিবর্তন এবং পদার্থের আয়তন পরিবর্তন। সবাই বুঝতে পেরেছো? আমরা একটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করব যে বল প্রয়োগের ফলে বস্তুর আকার পরিবর্তন হয়। যেমন আমার হাতে এটা কি, সবাই বলো তো? এটা কি মুখ খোলা না মুখ আটকানো? মুখ খোলা। এটা যদি আমি হাত দিয়ে বল প্রয়োগ করি তাহলে এটা কিন্তু এখনকার মতো থাকবে না। সবাই দেখো, আমি হাত দিয়ে বল প্রয়োগ করার কারণে এটা কি আগের মতো আছে? না। স্যার, এটা সংকুচিত হলো কেন? গুড কোশ্চেন, বসো। এটা সংকুচিত হয়েছে কারণ আমি যখন হাত দিয়ে বল প্রয়োগ করেছি তখন ভেতরের বায়ু খোলা মুখ দিয়ে বের হয়ে গিয়েছে, যার কারণে বোতলটি সংকুচিত হয়ে গিয়েছে বা চুপসে গিয়েছে। সবাই বুঝেছো? স্যার, যদি বোতলটির মুখ বন্ধ থাকতো তাহলে কি বোতলটি চুপসে যেত? গুড কোশ্চেন, বসো। এটা যদি আটকানো থাকতো তাহলে এটা তুমি যতই বল প্রয়োগ করো না কেন এটা সংকুচিত বা চুপসে যেত না। যেমন আমার হাতে একটি বোতল আছে, এটা কি মুখ আটকানো না মুখ খোলা? আমি দেখো যতই বল প্রয়োগ করতেছি এটা কিন্তু এখান দিয়ে বায়ু বের হয়ে যাচ্ছে না, যার কারণে এটি সংকুচিত বা চুপসে যাচ্ছে না। সবাই বুঝতে পেরেছো? সিরিঞ্জের পিস্টনে বল প্রয়োগ করে বাতাসের আয়তন কমানো যায়। যেমন আমার হাতে এটা কি, সবাই বলো তো? দেখো আমি এটার টান দিচ্ছি, যার কারণে এটার ভেতরে বায়ু প্রবেশ করছে, এবং আমি যখন এখানে আঙুল দিয়ে নিচ দিকে দেওয়ার চেষ্টা করছি এটা কিন্তু যাচ্ছে না, এবং আমি আঙুলটা সরানোর পরে একটা শব্দ হবে, যার কারণে তোমরা বুঝতে পারবে যে ভেতরের বায়ু বাহিরে বের হয়ে যাচ্ছে। সবাই বুঝেছো? সবাই বুঝতে পেরেছো তো? মহাকর্ষ বল ভূফল এবং ভূপৃষ্ঠ দুটি ভিন্ন বস্তু, এদের মধ্যে কোনো সংস্পর্শ নেই। এদের মধ্যে অস্পর্শ বল অর্থাৎ মহাকর্ষ বল কাজ করছে। তাই বলা যায় গাছ থেকে ফল মহাকর্ষ বলের কারণে বা প্রভাবে মাটিতে পড়ে। সবাই বুঝেছো? এবার আমরা বলবো চুম্বকীয় বল। চুম্বকীয় বল হলো সেই বল যা চুম্বক বা লোহা জাতীয় পদার্থকে কাছে টানে।
যেমন আমার হাতে এটা কি সবাই বলো তো? দেখো আমি যদি এটা কাছাকাছি রাখি এটা আমার লাগাতে হবে না, ওরা একে অন্যকে একাই আকর্ষণ করবে। সবাই বুঝতে পেরেছো? চৌম্বকীয় বলের তিনটি ব্যবহার হলো মোবাইল ও টেলিফোনে, কলিং বেল ও লাউড স্পিকারে, মোটর ও জেনারেটরে। সবাই বুঝেছো? আজকের মতো আমাদের এখানেই বলের অধ্যায় শেষ। দেখা হবে নেক্সট ক্লাসে। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই বসো।